অফিস থেকে বের হয়ে আমি প্রতিদিন যে রাস্তায় যাতায়াত করি এটা হচ্ছে সেই জায়গা, অনেকটা বাংলাদেশের মতো। জাপান হলেও এখানে আসলে মনে হয় না যে বাংলাদেশে আছি। এটা গম ক্ষেত, গমের শীষ বের হয়েছে ইতিমধ্যে। এবং যে জিনিসটা দেখানোর জন্য ভিডিও করা, এখানে দেখেন এই যে ক্ষেতের পাশে বোত্তা শাক, বাংলাদেশের ভাষায় এটাকে বলা হয় বতুয়া শাক বা বোত্তা শাক। প্রচুর পরিমাণে এটা লাগানো হয় নাই, অর্থাৎ এই পাশে গমের ক্ষেত, এই পাশে প্রচুর বতুয়া শাক হয়ে আছে এবং এই পাশে হাঁটার রাস্তা, গাড়ি চলাচলের রাস্তা। মানে মনে হবে যে ফসল করলে যতটা ঘন হয় এই সেরূপ হয়ে আছে, একেবারে পুরো বিছানো বতুয়া শাক দিয়ে। তো এখানে তো বতুয়া শাক বলতে আমরা হয়তো শাক হিসাবে ব্যবহার করি, কিন্তু জাপানিজরা তো আসলে শাক হিসাবে খায় না, যার কারণে এই শাকগুলো কেউ তোলেও না। এই পেকে কয়দিন পরে বিচি বের হবে, পড়বে, পড়ার পরে আগামী সিজন আসলে, অর্থাৎ গম লাগানোর সময় হলে তখন আবার এই শাকগুলো নতুন করে উঠবে। তো আসলে খুব আকর্ষণীয়। এবং বতুয়া শাক তো বাংলাদেশের একটি জনপ্রিয় শাক, এবং যারা গ্রামে আছে বা শহর এলাকা থাকে, সিজন আসলে, বতুয়া শাকের সিজন আসলে সবাই মোটামুটি খাওয়ার চেষ্টা করে একবার। এই দৃশ্যটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। প্রচুর পরিমাণে, মানে দেখলে মনে হবে যে আসলে মনে হয় বীজ থেকে বতুয়া শাক উৎপাদন করা হচ্ছে, এত পরিমাণে ঘন হয়ে তারপরে হয়ে আছে। যদিও কিছুটা ফুল চলে আসছে, আরও কয়েকদিন আগে হয়তো আরও ছোট ছিল, কচি ছিল। তো যাক, এই বাংলাদেশের শাক দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। আর গম যেটা, এটা স্বাভাবিক বাংলাদেশের গমের মতোই প্রচুর ফলন হয়। গম কয়েকদিন পরে পাকবে, এখনও কাঁচা, মাত্র শীষ বের হলো, 2-4 দিন হয়েছে। তো বতুয়া শাকের ক্ষেত থেকে এবং গম ক্ষেত থেকে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।